আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো পুরো জুন মাসের যে সকল নিয়োগ সার্কুলারগুলো চলমান রয়েছে, সেই সকল নিয়োগ সার্কুলারগুলো। প্রতি মাসের শুরুতেই কিন্তু আমরা সেই মাসের সকল নিয়োগ সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করি। এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো নিয়োগ সার্কুলার রয়েছে। সবগুলোই কিন্তু সরকারি, স্থায়ী, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় কিন্তু এই নিয়োগ সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা সার্কুলারেই কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি, অষ্টম, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে এবং সবগুলো পদসংখ্যা মিলে প্রায় ৮,০০০-এর কাছাকাছি পদসংখ্যা রয়েছে। তো বুঝতে পারতেছেন কীরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিও দেখলে আপনাকে আর চলমান জুন মাসের এই অর্ধেক মাসে আর কোনো নিয়োগ সার্কুলার দেখার প্রয়োজন নাই। এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আপনি সহজে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। প্রথম যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ সার্কুলার। এটা কিন্তু একবারে আপনার নিজের জেলা থেকেই এই সার্কুলারে আপনি চাকরি করতে পারবেন। আপনি যদি এটাতে উত্তীর্ণ হন, নিজ জেলাতে আপনার কর্মস্থল হবে। তো বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের স্থায়ী যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে এটা সরকারি, স্থায়ী, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। প্রথমত পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেখানে ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে 242টি পদে, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি। মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। মোট 242টি পদ রয়েছে, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার কত বড় একটা নিয়োগ সার্কুলার। তো এটাতে আপনার যেহেতু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অর্থাৎ এটা আপনার প্রত্যেকটা জেলাতে যে যুব উন্নয়ন রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি উত্তীর্ণ হন এই চাকরিতে, মানে আপনি যদি চাকরিটা পেয়ে যান, তাহলে আপনি নিজের জেলা থেকে এই চাকরিটা করতে পারবেন। তো এছাড়াও এখানে বাকি বিষয়গুলো দেওয়া রয়েছে। আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এই সার্কুলারে আবেদন করতে চাইলে dydteletalk.com.bd এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করবেন। আবেদনটা 23শে জুন পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নিয়োগ সার্কুলারটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এটা তো আপনারা অনেকেই দেখে থাকছেন, বা যারা দেখেননি এইটা দেখতে পারেন। এটা কিন্তু 968টি পদ রয়েছে। 968, প্রায় 1000-এর কাছাকাছি, কয়েকটা পদ কম 1000-এর পদসংখ্যা রয়েছে এখানে। এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। bgsccr.teletalk.com.bd লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। প্রথম পদের নাম ষাটলিপিকার, যেখানে 62টি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম স্টেনোগ্রাফার, যেখানে কিন্তু 20টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলেই এই স্টেনোগ্রাফার এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 173টি পদ রয়েছে। বিশাল বড় পদসংখ্যায় রয়েছে এখানে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। আরেকটা পদের নাম হচ্ছে স্টেনোটাইপিস্ট, যেখানে 78টি পদ রয়েছে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ব্রেঞ্চ সহকারী, 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 11টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনারা এই যে ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে পারবেন। ব্রেঞ্চ সহকারী আরও একটি পদ রয়েছে, যেখানে আপনার 69টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে চাইলে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডে, 12টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, মানে যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও গাড়ি চালকের 2টি পদ রয়েছে, একটি হচ্ছে আপনার 12টি পদ, অপরটি হচ্ছে 8টি পদ। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস এবং আপনার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি গাড়ি চালকে আবেদন করতে পারবেন। এরপরের পদগুলো কিন্তু এসএসসি পাসের। জারিকারকে নিয়োগ দেওয়া হবে 19 গ্রেডের, যেখানে মোট 130টি পদ রয়েছে। এটাও কিন্তু বিশাল বড় একটি পদসংখ্যা। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন আপনারা জারিকারকে আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাস করে, এসএসসি পাস, অনার্স ডিগ্রি পাস, আপনারাও এই জারিকারক পদে আবেদন করতে পারবেন, যেহেতু 19তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। আবার অফিস সহায়ক পদ রয়েছে 20তম গ্রেডে, মোট পদ রয়েছে 299টি। দেখেন 300-র কাছাকাছি পদসংখ্যা, কত বড় নিয়োগ সার্কুলার। এগুলো কিন্তু সচরাচর আপনারা পাবেন না। সামনে কিন্তু এত বড় নিয়োগ সার্কুলার আপনার সামনে আসবে না, ঠিক আছে? অবশ্যই এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি আবেদন করে থাকেন।
বিশাল বড় নিয়োগ সার্কুলার, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকলে অফিস সহকারে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে 26টি পদে, শুধু অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড আরও একটি পদ রয়েছে 68টি পদ, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বিশাল বড় পদসংখ্যায় নিয়োগ সার্কুলারটি, যেখানে 1000 পদসংখ্যা রয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে, আর আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটার সময়সীমা খুবই কম দেওয়া হয়েছে এবার, শুধুমাত্র আবেদনটা আপনারা 4 জুন পর্যন্ত করতে পারবেন। এই আবেদনটা 4 জুন পর্যন্ত করতে পারবেন। bgsccr@teletalk.com এই লিঙ্কে থেকে আবেদন করতে হবে। সমাজসেবা অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 1400 পদ রয়েছে। বুঝতে পারতেছেন 1400 পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে, বিশাল বড় নিয়োগ সার্কুলার। এবং এখানকার সমাজ সেবা কর্মকর্তার এই নিচের পদগুলোতে আপনার নিজের জেলা থেকে আপনি একদম নিজের ইউনিয়নে আপনি এই জবগুলো করতে পারবেন, মানে আপনার একদম জেলা পর্যায়ে সার্কুলার। তো খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাও কিন্তু হবে নিজের জেলাতে অথবা বিভাগের মধ্যেই পরীক্ষা হবে। তো এই সার্কুলারে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এটা কিন্তু আবেদনটা শুরু হবে 2 জুন থেকে। তো সমাজসেবা অধিদপ্তরের সার্কুলারে কেউ আবেদন করতে চাইলে করতে পারেন। এটা কিন্তু সরকারি, একদম খাঁটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম প্রধান সহকারী, যেখানে 18টি পদ রয়েছে, অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটর পদ রয়েছে 4টি পদ, যেখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও সার্টিফিকেট রয়েছে 5টি পদ, অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা এবং টাইপের গতি থাকলে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে 3টি পদে, যেখানে শুধুমাত্র অনার্স পাস ডিগ্রি পাশে আবেদন করা যাবে। ইন্সট্রাক্টর রয়েছে স্থায়ী পদে, 2টি পদ রয়েছে, অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্সে 3টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। স্টুডিও টাইপিং মেশিন অপারেটরে রয়েছে জাস্ট এইচএসসি পাস মানে উচ্চ মাধ্যমিক, এবং আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিকে 4টি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। ফিল্ড সুপারভাইজার 30টি পদ রয়েছে, যারা শুধুমাত্র অনার্স পাস ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট টিচারে 14টি পদ রয়েছে, যারা শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। প্রজেকশনিস্ট রয়েছে স্থায়ী পদে, যেখানে 1টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। ট্রেড ইন্সট্রাক্টর রয়েছে 2টি পদে, এইচএসসি উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। কেয়ারটেকার রয়েছে 1টি, এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 76টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 76টি পদ রয়েছে, এখানেও 76টি পদ, জাস্ট এইচএসসি পাস মানে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর 35টি পদ রয়েছে, জাস্ট এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাবে। হিসাব সহকারীতে 8টি পদ রয়েছে, যারা বিজনেস স্টাডিজ সাবজেক্ট থেকে যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে স্টোর কিপার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। টেলিফোন অপারেটর 1টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। ব্রাঞ্চ সহকারীতে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানকার ম্যাক্সিমাম পদগুলো ইন্টার পাস করে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও নিচের দিকে নার্স পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর রয়েছে, কম্পাউন্ডার রয়েছে, 46টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে 2টি পদ, 8ম শ্রেণীতে আবেদন করা যাবে। এছাড়াও এখানে সবগুলো পদ একটি পদ দেখে নিতে পারেন, এগুলো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখন আপনারা দেখবেন এই যে সমাজকর্মী ইউনিয়ন পদটা, এটার কিন্তু পরীক্ষা হবে আপনার নিজের মানে নিজের জেলাতে অথবা বিভাগে পরীক্ষা হবে, এবং আপনার চাকরি হলে আপনি নিজের এলাকা থেকে কিন্তু আপনি এই চাকরিটা করতে পারবেন। একদম স্থায়ী রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী সার্কুলার, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু আপনার এই চাকরিটা হলে কিন্তু আপনার আপনি কিন্তু একদম সব কিছু পাবেন, ঠিক আছে, একদম স্থায়ী চাকরি, ঠিক আছে, একদম নিজের এলাকা থেকেই করা যাবে। তো এটা কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস, শুধুমাত্র যারা এইচএসসি পাস করেছেন সমাজকর্মী ইউনিয়নে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু কোনো কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে না, কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই। এইচএসসি পাস করলে আপনি সমাজকর্মী ইউনিয়ন এই ইউনিয়ন পদ মানে ইউনিয়ন যে পদটি রয়েছে এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও সমাজকর্মী পৌরতে নিয়োগ দেওয়া হবে 12টি পদে, উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবেন। বড় ভাইয়া পদের নাম একটা, এটা কিন্তু আসলে পদের নাম, যেখানে 25টি পদ রয়েছে, ইন্টার পাশে আবেদন করতে পারবেন। খালাম্মা, এটাও কিন্তু পদের নাম, 33টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষক নিয়োগ দেওয়া হবে 60টি পদে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবেন। ট্রেড ইন্সট্রাক্টর রয়েছে 17টি পদ, উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবেন। ধর্মীয় শিক্ষক রয়েছে 2টি পদে, যারা আলিম পাস করেছেন আবেদন করতে পারবেন। কেয়ারটেকার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন কেয়ারটেকার রয়েছে, ফটোকপি অপারেটর রয়েছে। এর পরের পদটা দেখেন 157টি পদ রয়েছে, এখানে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার 157টি পদ রয়েছে। তো এখানে যারা
ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, বিভিন্ন ট্রেড রয়েছে, কোন ট্রেডে কতজনকে নিয়োগ দেওয়া হবে, 157টি পদ রয়েছে, সেটাতে আবেদন করতে পারেন। এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও হেল্পারে 2টি নিয়োগ দেওয়া হবে, এখান থেকে ফিডার অ্যাটেন্ডেন্ট রয়েছে 1টি, আয়া রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, দারোয়ান রয়েছে, নিরাপত্তা প্রহরী রয়েছে 15টি পদ। অষ্টমী আবেদন করা যাবে। বাবুর্চি নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণীতে আবেদন করতে পারবেন। এর পরের পদ দেখেন অফিস সহায়ক পদ রয়েছে, 478টি পদ রয়েছে। পদ সংখ্যাটা দেখেন 500-র কাছাকাছি। এই সার্কুলারগুলো কিন্তু আপনারা আর কখনোই সচরাচর এই 2-4 মাস 5 মাসে আপনারা পাবেন না, ঠিক আছে? আবার দেখবেন যে হয়তোবা 27 সালের দিকে গিয়ে পাবেন, কিন্তু এই সচরাচর এত তাড়াতাড়ি আপনারা এত বড় সার্কুলার পাবেন না। যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, মানে যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন অথবা অনার্স ডিগ্রিতে রানিং রয়েছেন, অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে, এই বড় বড় পদগুলোতে আবেদন করবেন এবং একটা ভালো একটা পরীক্ষার একটা প্রিপারেশন নেবেন। যেহেতু নিজের এলাকা থেকেই পরীক্ষা হবে, অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। অফিস সহায়ক 478টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাস করে আবেদন করা যাবে। তো এই ছিল মূলত সমাজ কল্যাণ পরিষদের নিয়োগ সার্কুলারটি। তবে এখানে কি আরও একটা পদ রয়েছে, বার্তাবাহক 21টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সার্কুলারের গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি ভিডিওটা 2 দিন আগেই করতেছি, এই সার্কুলারের আবেদন কিন্তু মানে একদিন আগে ভিডিওটা করতেছি, 2 তারিখ 10টার পর থেকে আবেদন শুরু হবে। 2 তারিখ 10টার আগে কিন্তু কোনো ধরনের আবেদন করতে পারবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবেদনটা 2 তারিখ থেকে শুরু হবে, 23শে জুন পর্যন্ত করতে পারবেন। dss.teletalk.com এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে তথ্যগুলো জানতে পেরেছেন। পরবর্তী সার্কুলার, এটা কিন্তু আপনার আনসার ভিডিও উন্নয়ন ব্যাংক, এটাও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে 300টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলার। এখানে আবেদনের জন্য শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের। 300টি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস, মানে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, এটাতে আবেদন করতে পারবেন। জাস্ট কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ টাইপিং করতে পারলে আবেদন করা যাবে। পরবর্তী একটা সার্কুলার রয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এর মধ্যে আপনাদেরকে একটা সংক্ষিপ্তভাবে একটা কথা বলে রাখি, আপনারা যারা আবেদন করতে চান, এই যে সরকারি চাকরির আবেদনগুলো, অনেকেই কিন্তু আবেদন করতে পারে না। আপনারা কি করবেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। তবে এখানে 2টা শর্ত বলে রাখবো, যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই এসএমএস করবেন, অন্যথায় অন্যান্য বিষয়গুলো জানার জন্য এসএমএস করেন। এগুলো আপনি যেখানেই ভিডিওটা দেখেন, ফেসবুকে দেখলে আপনারা কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেবো সময় মতো। ইউটিউবে দেখলে কমেন্ট করবেন, আমরা সময় দেবো। শুধুমাত্র আবেদনের জন্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যে সার্কুলারগুলোতে আবেদন শুরু হয়নি এখনো, যেমন এই যে সমাজ সেবা, এই সার্কুলারটাতে কিন্তু এখনো আবেদন শুরু হয়নি। এই সার্কুলারে যখন আবেদন শুরু হবে 2 তারিখের পর, তখন আপনারা এই বিষয়ে আবেদনের জন্য এসএমএস করবেন। এই সার্কুলারটা যেহেতু 2 তারিখে, এটাতে যদি কেউ আবেদন করেন 2 তারিখের পর আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, জুন মাসের, ঠিক আছে? তো এটা কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে আমাদের, যারা ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন হয়, এগুলো আমরা নিয়ে আপনাকে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফ কপি, যেটা ওইটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, যোগাযোগ করতে পারেন। এরপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটাও কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার। এখানে 60 মুদ্রাক্ষরিক রয়েছে 10টি পদ। অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটরের 2টি পদ রয়েছে, বিজ্ঞান থেকে অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন, 9টি পদ রয়েছে। অফিস সহায়ক পদ রয়েছে 16টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। যেখানে আবেদন করতে চাইলে করতে পারেন। MOWR@teletalk.com এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। এই আবেদনটা 8 জুন পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। অর্থ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 60 মুদ্রাক্ষরিক রয়েছে, 16টি পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। কেশিয়ারে 1টি পদ রয়েছে, বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। ক্যাটালগারে 1টি পদ রয়েছে, আবেদন করতে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক রয়েছে 10টি পদ, এসএসসি পাশে আবেদন করা যাবে। যেটাতে ইচ্ছে সেটাতে আপনি আবেদন করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার 11 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করতে FID.teletalk.com লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার রয়েছে, যেখানে আপনার 60 মুদ্রাক্ষরিক রয়েছে 3টি পদ। অফিস সহায়ক রয়েছে 17টি পদ, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই আবেদনটা করতে চাইলে MOPA.teletalk.com লিঙ্ক থেকে আবেদন করবেন। এটা কিন্তু 4 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই নিয়োগ সার্কুলারগুলোই আজ পর্যন্ত থাক। এরপরে আরও কিন্তু 5-7টা নিয়োগ সার্কুলার আছে, পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো। তো এইরকম যে নিয়োগ সার্কুলারগুলো যদি আপনি জানতে চান, প্রতি মাসের নিয়োগ সার্কুলার, প্রতিদিন যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সবার আগে আপনি আমাদের মাধ্যমে পাবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে, তাহলে আপনি সকল নিয়োগ সার্কুলার পাবেন। মানে আমরা যখনই আপলোড দেবো আপনার সামনে চলে আসবে নিয়োগ সার্কুলারগুলো।
দেখে নিতে পারবেন, আপডেট জানতে পারবেন আমাদের মাধ্যমে। কোনো কিছু জানা থাকলে যে কোনো ভিডিওতে কমেন্ট করলে জানতে পারবেন। সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। আবার একটা ফেসবুক পেজ রয়েছে, এই যে জব প্লাস বিডি। এইখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ফলো দেওয়া না থাকে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দেবো, সহজে আপনার সামনে চলে আসবে, আপনি দেখে নিতে পারবেন। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।